মদিনা নবীর শহর, এক স্বর্গীয় নগরী। এ নগরীর পরতে পরতে নবীজির স্মৃতি। মদিনার প্রাণকেন্দ্রে হল মসজিদে নববী। এখানে সবুজ গম্বুজের নিচে শায়িত দোজাহানের মহান নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবদ্দশা এবং খোলাফায়ে রাশিদিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো মুসলিম বিশ্ব। ইতিহাস, ঐতিহ্য সব দিক থেকেই মুসলমানদের কাছে মসজিদে নববীর গুরুত্ব অপরিসীম। এসবের পাশাপাশি মসজিদে নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের অংশটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর বর্তমান দাফনের স্থান ও মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। সহিহ বুখারী হাদিস নম্বর 1196, সহিহ মুসলিম হাদিস নম্বর 2463। মদিনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফের সামনে দাঁড়িয়ে রাসূলকে সবাই সালাম নিবেদন করেন। এজন্য মসজিদের পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিক থেকে বের হতে হয়। মদিনার ইতিহাস গবেষক ডক্টর ফুয়াদ জাইফুল্লাহ মাগামাসি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর বা কামরাগুলো রওজা শরীফের পশ্চিমে অবস্থিত। এর মধ্যে কিবলার দিকে অর্থাৎ মসজিদে নববীর দক্ষিণ দিকে আছে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এরপর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। উভয় ঘরের মাঝখানে ছিল একটি সংকীর্ণ পথ, তা দিয়ে সহজে চলাফেরা করা যেত না। বর্তমানে রওজার জিয়ারতকারীরা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের এক অংশে দাঁড়িয়ে সালাম পেশ করতেন। রওজার ঠিক দক্ষিণ পাশের দেয়ালে একটি জানালা খোলা রয়েছে। জানা যায় জানালাটি দীর্ঘ 1400 বছরের বেশি সময় ধরে খোলা রাখা হয়েছে। এর পেছনে রয়েছে ভালোবাসার ইতিহাস। 1700 হিজরিতে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নববী সম্প্রসারণের উদ্যোগ নেন, যেন মুসল্লিদের মসজিদ ও রওজা শরীফে আসা যাওয়ার পথে কোনো সমস্যা না হয়। কিন্তু সম্প্রসারণের সময় রওজার দক্ষিণ পাশে উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ভাঙার প্রয়োজন দেখা দেয়। ওমর রাহমাতুল্লাহি আলাইহি ভাবছিলেন তিনি কিভাবে বিষয়টি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুলে ধরবেন, কারণ তার মেয়ে তো প্রিয় নবীকে হারিয়ে এখন কেবল রওজার পাশে থেকে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে আছেন। একদিন ওমর রাহমাতুল্লাহি আলাইহি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সেই ঘর ছেড়ে দেওয়ার কথা বলেন এবং মদিনায় সবচেয়ে প্রশস্ত বাড়ির আশ্বাস দেন। এ কথা শুনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড কান্না শুরু করেন এবং ঘর ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বাস্তবেই কেউ এমন স্মৃতিবিজড়িত স্থান ছাড়তে চাইবে না। দুদিন পর ওমর রাহমাতুল্লাহি আলাইহি আবার বিষয়টি তুলে ধরলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কেঁদে ফেলেন এবং শক্তভাবে নাকচ করে দেন। তাই অন্যরাও তার কাছে বিষয়টি তুলে ধরার সাহস করেননি। এর কিছুদিন পর ওমর রাহমাতুল্লাহি আলাইহি তার পুত্র আবদুল্লাহ বিন ওমরকে নিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। তখন আবদুল্লাহ তার বোনকে এ ঘর ছাড়ার বিনিময়ে নিজ বাড়ি দেওয়ার প্রস্তাব দেন। তার বাড়িটি হাফসার ঘরের পাশেই ছিল, সেখান থেকে রওজা শরীফ সরাসরি দেখা যেত। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি শর্তে সেই বাড়িতে যেতে রাজি হন। তা হলো সেই বাড়ি থেকে একটি জানালা খুলে দিতে হবে, যা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখা যাবে এবং তা কখনো বন্ধ করা যাবে না। ওমর রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রতিশ্রুতি দেন এবং তার আকাঙ্ক্ষা মতে একটি জানালা খুলে দেন। এরপর যুগে যুগে মসজিদে নববী অনেকবার সম্প্রসারিত হলেও সেই জানালা খোলা অবস্থায় অক্ষত রাখা হয়েছে। এভাবে প্রায় 1500 বছর অতিবাহিত হয়। ইসলামী ইতিহাসের গ্রন্থগুলোতে জানালাটি খাওমা নামে পরিচিত। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির মতে এর নাম খাওখাতু ওমর ইবনুল খাত্তাব এবং ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে খাওখাতু আলে ওমর।